সরবেরিয়ায় এসে বিজেপি কর্মীদের তুলোধনা করলেন মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের সক্রিয় কার্যকর্তা আলী আফজাল। তার মন্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দিলেন সন্দেশখালীর বিজেপি নেতা অমর ভূঁইয়া। সন্দেশখালী ১ নম্বর ব্লকের অন্তর্গত সরবেরিয়া বাজার সংলগ্ন এলাকায় মঙ্গলবার মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের পক্ষ থেকে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। এই কর্মী সম্মেলনে কয়েকজন কার্যকর্তারা উপস্থিত থাকলেও কর্মীদের উপস্থিতি দেখতে পাওয়া যায়নি। সুন্দরভাবে মঞ্চ তৈরি করা হলেও মঞ্চের নিচে কোনো কার্যকর্তাদের দেখতে পাওয়া যায়নি। এই কার্যকর্তাদের দেখতে না যাওয়া প্রসঙ্গে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের বিশেষ কার্যকর্তা আলী আফজাল দাবি করেন, এলাকার বেশ কিছু বিজেপি কর্মীরা তাদের এই অনুষ্ঠানে বাধা সৃষ্টি করেছে। এই নিয়ে ফাঁকা মঞ্চে সন্দেশখালীর বিজেপি কর্মীদের বিরুদ্ধে কটূক্তি অশ্লীল কথাবার্তা বললেন আলী আফজাল। তার এই মন্তব্যের প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেন সন্দেশখালীর বিজেপি নেতা অমর ভূঁইয়া ওরফে গোরা। এই প্রসঙ্গে এদিন তিনি বলেন, রাতে থাকতে পারবি না রে, পুলিশ দাঁড়াবে, বিজেপি করা ছুটিয়ে দেবে, বিজেপি করা ছুটিয়ে দেবে। সাজান বাহিনী দেখাচ্ছ না, ওরা সাজান বাহিনী, আরে সাজান বাহিনী বাপ আমরা, তোরা তো কে রে ভাই, হুলিদাস বাপ, হ্যাঁ? তোরা সাজান বাহিনী, সাজান জেলে আছে, হ্যাঁ, সাজান জেলে আছে, সাজান বেরুবে, তোরা ঢুকবি, এটা মনে রাখিস। তোদেরকে ঢোকাবো আমি, অ্যাডভোকেট আলী আফজাল। তাদেরকে ছোট্ট একটি কথা বলবো, আপনারা গুগল, এখন সকলের মাঝে স্মার্টফোন আছে, আপনারা একবার মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ এইটা দিয়ে সার্চ করে দেখুন, এনার নাম দেখতে পাবেন, माननीय मोहम्मद अफजल जी। इनका नाम कैसे 2002 साल से এই সংগঠনটি তিনি নিজের বুকে করে সারা ভারতবর্ষের বুকে কিভাবে ছড়িয়ে দিয়ে তাদেরকে ছোট্ট একটি কথা বলবো, আপনারা গুগল, এখন সকলের মাঝে স্মার্টফোন আছে, আপনারা একবার মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ এইটা দিয়ে সার্চ করে দেখুন, এনার নাম দেখতে পাবেন, माननीय मोहम्मद अफजल जी। इनका नाम कैसे 2002 साल से এই সংগঠনটি তিনি নিজের বুকে করে সারা ভারতবর্ষের বুকে কিভাবে ছড়িয়ে দিয়ে রাষ্ট্রীয় মুসলিম মঞ্চ আলী আফজাল সাহেব, আপনি যে কথাগুলো বলছেন একটু সংযতভাবে বলবেন। আমরা সেই 2011 সাল থেকে মার খেয়ে 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 এই পর্যন্ত এসেছি। আমি 14 বার জেল কেটেছি, আর মার খেয়েছি কতবার তার কোনো হিসেব নেই। আর আপনাকে আমি বলতে চাই, আলী আফজাল সাহেব, আপনি কথাগুলো সাবধানে বলবেন। আমরা ধুমকি চুমকি পছন্দ করি না, আমরা বুক চোখে চোখ রেখে কথা বলি, আমরা সক্রিয় বিজেপি কর্মী। আপনি কথাগুলো সাবধানে বলবেন। আপনি আজকের যে মিটিংটা ডাকতে এসছেন, আপনাদেরকে কেউ ধমকায়নি, কেউ চমকায়নি, আপনাদের লোক আসেনি, ওই জন্য আপনারা মিটিংটা করতে পারেননি। এখানে এসে আপনি আমাদের নামে দুর্নাম করছেন, ওটা করবেন না। আপনি আমাদের কাছে সহযোগিতা চান, আমরা আপনাদের সহযোগিতা করার জন্য বসে আছি। ভাববেন না আমরা মিটিং বন্ধ করতে গেছি, আপনার লোক আসেনি, লোক নেই তো আপনি কোথা থেকে মিটিং করবেন? অতএব কথাবার্তা বললে একটু সংযতভাবে বলবেন। আপনি দেখেন না, আজকের যাকে নিয়ে বসিরহাট জেলার দায়িত্ব দিয়েছে ফারুকাগঞ্জি, 6 মাস জেল খেটেছে। কেন জেল খেটেছে? শাহজাহান শেখকে আশ্রয় দিয়েছিল ফারুকাগঞ্জি, 2 দিন ওর বাড়িতে ছিল, তার জন্য সে জেল খেটেছে। আর আলী আফজাল সাহেব, আপনি বলছেন ফারুক ভালো ছেলে, কখনো ভালো না। আপনি এখানে অশান্তি বাঁধাতে আসছেন সরবেরিয়াতে, এটা কখনো করবেন না। এখানে প্রত্যেকটা মুসলিম ভাইরা আছে, সবাইকে শুনে দেখুন, কারুকে আহ্বান করেন এই মিটিংয়ের জন্য। যারা ক্রিমিনাল, গুন্ডা, মোস্তান, তাদেরকে নিয়ে মিটিংটা করছে। যদি আলী আফজাল সাহেব বিজেপির বাঘ হয়, আমি বিজেপির ঠাকুরদা, এটা আমি গ্যারান্টি দিয়ে বলে দিলাম। আমার নাম অমর ভূঁইয়া, ডাকনাম গোরা। আমি 123 বিধানসভার আগাড়ি অঞ্চলের 51 নম্বর বুথের একজন সক্রিয় কর্মী এবং সংগ্রামী নেতা।
তাদেরকে ছোট্ট একটি কথা বলবো, আপনারা গুগল, এখন সকলের মাঝে স্মার্টফোন আছে, আপনারা একবার মুসলিম